हम फौजी इस देश की धड़कन हैं, हर दिल का हम प्यार माँ की तड़पन है। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু ডিফারেন্ট হবে, এক কথায় মোটিভেশনাল ভিডিও। আজকের ভিডিওতে আমার দুই ভাই অমিতাভ বর্মন অ্যান্ড বিশ্বজিৎ বর্মনের সফলতার গল্প আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তারা চেয়েছিল তাদের এই সফলতার গল্প তাদের কোচিংয়ের কিছু সংখ্যক স্টুডেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার সাথে শেয়ার করতে, যারা এই লাইনে আসতে চায় তারা যেন তাদেরকে দেখে ইন্সপায়ার হয় এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ রেসপেক্টেড দুজন টিচারকে অক্লান্ত পরিশ্রম করে স্টুডেন্টদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশি পাওয়া যাবে। তো যাই হোক, ও সময় মতোই এসছে। তো এখন আমি অমিতাভকে ওর জার্নির কথাটা, এই যে সফলতার যে একটা জার্নি, এই ব্যাপারে ওর মুখ থেকে ওর অভিজ্ঞতার কথা, কি ছিল, কি থেকে কিভাবে পরপর এই চরম সফলতার জায়গায় আসলো, সেই কথাগুলো একটু শুনে নিচ্ছি। অমিতাভকে আমি মাইকটা দিচ্ছি। সবাইকে রাম রাম ভাই। তো যাই হোক, আমি সশস্ত্র সীমা বল এসএসবি, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা বললো জার্নি সম্পর্কে বলবে, তো অবশ্যই আমি আমার জার্নি সম্পর্কে তোমাদেরকে বলবো। তো আমার জার্নিটা শুরু হয় ঠিক 2015 থেকে, ঠিক আছে। আমি উচ্চ মাধ্যমিক পাশ করি 2015-এ, আর মাধ্যমিক পাশ করি আমি 2013-তে। তো জয়পুর যাই, জয়পুর যাওয়ার পরে ওখানটায় গিয়ে আমি যে পরিস্থিতি, যে সিচুয়েশন দেখি, দেখার পরে একটা জিনিসে মনে হয় যে ভাই, মন থেকে হেরে যাওয়া যে মানুষটা যে আছে, সে কখনোই উঠে দাঁড়াতে পারে না। আর যে মন থেকে যে জিতে যাবে একদিন, যে আমি পারবো, আই উইল ডু ইট, বাস পসিবল, সব কিছু পসিবল। তো আমি সেখানটায় গিয়ে কী করলাম, কাজ আমার লেভেল অনুসারে আমাকে ম্যানেজার জিজ্ঞাসা করছিল যে তুমি কতদিন পড়ো, 12 পাস করে আসছি। কোথায় তাহলে কী বলবো, তুমি তো ম্যানেজারের কাজ করতে পারবো না, তুমি ওইটাকে কাজ করো। হ্যাঁ, টাকা আমি পারবো, ওই সময় আমাকে 9,000 টাকা পার মান্থ দিত, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ, আর 12 ঘন্টা ছিল, ওই 12 ঘন্টার মধ্যে নিজের ব্যক্তিগত জায়গাতে আমি কাজ করি। তারপরে আমার মনে হচ্ছিল, নিজেরই বিবেক একটা কথা বলছে যে এই কাজটা আমার যোগ্য, এই কাজটা আমার যোগ্য মনে হয়েছিল। তো যার জন্য আমি সঙ্গে সঙ্গে আমি কাজটা ছেড়ে বাড়ি চলে আসি। তো এখানে জানি শেষ না ভাই, এরপরে অনেক কিছু ঘটে গেছে জীবনে, যেগুলো আমি সব কিছু ডিটেলসে শেয়ার করবো না, জাস্ট কিছু কিছু জিনিস আমি শেয়ার করতেছি। ভাই, পজিটিভ থিঙ্কিং আগের থেকেই ছিল, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি টার্গেট যেটা ছিল সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। তো দাদাকে আমি বলছি, শিল্পীকে বলছি যে আমি সিআইএসএফে যাবো, ইন্ডাস্ট্রিয়ালে সব বলবো, ঠিক আছে। আমার ফ্যামিলি, বউ বাচ্চা, মা বাবা সবাই আমার সামনে থাকবে। তো যাই হোক, ফাইনালি এখন যেটা আমি বুঝতে পারতেছি, আমি যে ডিপার্টমেন্টে আছি, অনেক ऊपर वाला जब देता है ना सपोर्ट, हार के देता है, अभी मेरे को पता चला सीआईएसएफ से भी बेटर फोर्स मिल गया मेरे को। ওটা তো খোয়াইলেন না, কবে খাওয়াবেন বা কিছু, তো বলছে না দাদা শিগগিরই হবে, এরপরে গেলে দেখা হবে। তো যাই হোক, ওর কথাটা রেখেছে অবশ্যই। इट्स कॉन्स्टेबल अंडर फाइनेंस डिपार्टमेंट। জার্নি সবার আলাদা আলাদা জার্নি হয়, সবার আলাদা আলাদা জার্নি হয়। আর একটা কথা মনে রাখবে যে সবার লাইফে সবাই হিরো, সবার স্ট্রাগল আলাদা, সবার জার্নি আলাদা, সবার সিচুয়েশন আলাদা। তো সেই সিচুয়েশনে আমাদের খারাপ হতে হবে। আমারও জার্নি খুবই সহজ ছিল না, অনেকটাই কষ্টের ছিল, অনেকটাই কী বলবো বুঝে উঠতে পারতেছি না। হ্যাঁ, হঠাৎ করে মাইকটা দিয়ে দেবো না। আগে থেকেই বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম। তো স্টুডেন্ট ভালো হলেই যে চাকরি পাওয়া যায় সেটা কিন্তু মানে নেই। অ্যাকচুয়ালি চাকরির ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে, হার্ডওয়ার্ক, তারপর যেটা অমিতাভ ভাই যেটা বললো, যেটা পজিটিভ থিঙ্কিং, ঠিক আছে।
আর একটা আমি যেটা মানি সেটা হচ্ছে নসিব, ঠিক আছে? কপালের দরকার করি খুব, হার্ডওয়ার্ক তো লাগবেই। হার্ডওয়ার্ক ছাড়া যদি কেউ ভাববে যে কপালে হয়ে যাবে, পুরোপুরি সম্ভব না। আমি কি যে রেজাল্ট বেরোবে তারপর দৌড়াবো, রেজাল্ট বেরোবে তারপর দৌড়াবো, ঠিক আছে? কিন্তু এরকম করে হয় নাই। তো 2020 সালে যখনই রেজাল্ট বেরোলো এক্সাইজ কনস্টেবলের, তার সাথে সাথে কিছুদিন পরেই লকডাউন দিয়ে দিল। এবার লকডাউন মানুষের জীবনে অনেক ধরনের খারাপ প্রভাব ফেলেছে, অনেকের অনেক ধরনের ক্ষতি হয়। কিছুটা ছিল, প্রশ্নটা ছিল, এটা অনেক উপকার পাইছি। আর এই জায়গাটাই এমন যে এইখানে আসলে আমার মনে হয় যে এগুলো তৈরি হয়ে যাবে। অমিতাভ যে আসছিল, আমরা ওখানে গ্রুপ ডিসকাশন করতাম প্রেমের টাকাতে, তো ও গেছিল, ওকে বলছি না ভাই তুই এখানে পাবি না, এখানে যদি আসিস তুই তৈরি হতে পারবি না, তৈরি হতে গেলে তোকে। এই যে ভাই লেবু দিচ্ছে, দীপঙ্কর পাপড় দিবে। আজকে এই যে ছোট ছোট ভাইরা আছে, ওরা প্রিপারেশন নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? আমি আজকে ওদের মাঝে আসতে পেরে খুবই মতলব নিজেকে অনেকটা কি বলি আর অনেকটা একটা শান্তি, একটা মনের মধ্যে একটা প্রাউড ফিল হচ্ছে, ঠিক আছে? ওদের মাঝে আজকে আমি এতটা সময় কাটাতে পারছি। আজকে যাই হোক, এই বর্দি অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখায়, ঠিক আছে? অনেক পরিশ্রম, অনেক মেহনতের পরে এই বর্দি আমি পাইছি। তো যে আমি চাই যে সমস্ত ভাইরা এই প্রিপারেশন নিচ্ছে, তো তারা যাতে সাফল্য পায়, ঠিক আছে? ভবিষ্যৎ তাদের জন্য উজ্জ্বল হয়, ঠিক আছে? আর সব থেকে বড় জিনিস যেটা मेहनत, मेहनत হচ্ছে এমন একটা জিনিস झुकने के लिए सब राजी हो जाता है, ठीक है? मेहनत करो जिंदगी में आगे बढ़ने के लिए, बस। সবার উদ্দেশ্যে কি বলবি? যারা যারা এসএসসি জিডিতে মানে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য গেল, সবার উদ্দেশ্যে বল। সবার উদ্দেশ্যে মানে সবাই তো দেখবে না ভিডিওটা। অবশ্যই অবশ্যই, যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমি একটা কথাই বলবো, পজিটিভ থিঙ্কিং, আর হচ্ছে মেহনত করার মতো মানসিকতা, মানসিকতা, ঠিক আছে? আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সততা। সততাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? নিজের মনকে সবসময়ের জন্য শান্ত রাখা এবং সবসময়ের জন্য মানুষকে হেল্প করার চেষ্টা মনের মধ্যে রাখা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? মতলব ভগবান, মানুষ বলে ভগবান, ভগবান তো অবশ্যই ভগবান আছে, মানুষের মধ্যেই ভগবান আছে, অবশ্যই সেটা ভগবান একদিন না একদিন বিচার করবে, ঠিক আছে? যার জন্য একটাই কথা ভাই, মনকে সৎ রাখো আর পরিশ্রম করো, ঠিক আছে? সাফল্য অনিবার্যই আসবে, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত, রাম রাম। ভাত দেয় নাই রে, কোথায়? ওই ভাত দাও। লবণ কম হয়েছে নাকি সবজিতে? মাংস ভাত খাও, সময়ের অভাবে মাংস ভাত। হাই করে দে রে সবাই, কার কোথায় বাড়ি জানি না, সবাই হাই করে দে, সবাই থাকবি ব্লগে। আর আমার হচ্ছে সিংহা লাইফস্টাইল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেখতে পারবি সিংহা লাইফস্টাইল ফেসবুক পেজ, ওখানে আমি ছাড়বো 2 দিন পরেই, তো অবশ্যই ভিডিওটা দেখবি। আর কি ফলো না করে থাকলে ফলো করে দিবেন সবাই। हम फौजी इस देश की धड़कन हैं।